একটি বিল্ডিংয়ে ইলেকট্রিক্যাল যেসব ধরনের কাজ পয়েন্ট বা যেই সিস্টেমটা করা লাগে সবকিছু আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এই বিল্ডিংয়ে আমরা যেই সব কাজ করে থাকি সাধারণত বিল্ডিংয়ে বাসাবাড়ির সেই বিল্ডিংয়ে যেই পয়েন্টগুলি থাকে ইলেকট্রিক্যালের যে লাইন থাকে সবগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো সব ভিডিওটা দেখেন, পুরোটা দেখলে বুঝতে পারবেন। আমরা এই বিল্ডিংটাতে যেই কাজগুলো করে থাকি সেটাই আমি দেখাবো। তো আমরা এদিকের দুইটা ইউনিট, একটা বিল্ডিংয়ের আমরা একদিকের ইউনিটে যাব, দুটোই ইউনিটের কাজ সেম। তো আমরা একটাতে আমরা যেসব কাজ করেছি সেইটা আপনাদেরকে বলবো। তো এই ধরনের কাজগুলি করা হয়ে থাকে সাধারণত বিষয়, আর যেগুলো আলাদা করে থাকে সেটা ড্রয়িং ভিত্তিক কাজ হতে পারে। তো সাধারণভাবে যেসব কাজগুলো হয়ে থাকে আমরা সেটাই আজকে দেখাবো। তো একটা রুমে একটা সুইচবোর্ড থাকে যেটা দরজার পাশে দেওয়া হয় যাতে ঘরে ঢুকেই লাইট অন করা যেতে পারে। আর একটা রুমের লাইট হয় তিনটা, সুবিধা মতো তিন দিকের তিনটা ওয়ালে তিনটা লাইটের পয়েন্ট দেওয়া উচিত। এদিকে একটা লাইটের পয়েন্ট আছে, সেটা আর কি এখানের যে ওয়ালটা সম্পূর্ণ হয় নাই সেজন্য এটাকে নামানো যায় নাই। তো এটা ব্যালকনির যেই সুইচ আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। ব্যালকনিতে একটা লাইটের জন্য লাইন দেওয়া দরকার। আর ব্যালকনির সুইচটা চাইলে ব্যালকনির পাশে দেওয়া যেতে পারে অথবা মেইন সুইচের সাথেও সেখানে দেওয়া যেতে পারে, এই রুমের যেই মেইন বোর্ড সেখানে। আর থাকতে পারে একটা এসি লাইন। আর যাদের অ্যাডজাস্ট বাথরুম আছে তারা অবশ্যই হিটারের লাইন দিয়ে থাকে, সেটা জেনে নেবেন হিটারের লাইন হবে কিনা। তাহলে হিটারের জন্য হিটারের যে সিস্টেম সেটা ওয়ারিং করতে হবে, ফলসাদের মধ্যে হিটারের জন্য লাইন রাখতে হবে। সব ব্যবস্থা এখানে করা আছে। আর বাথরুমের মধ্যে যেসব পয়েন্ট থাকে লাইট আর এক্সস্ট ফ্যান, লাইটের পয়েন্ট এমনভাবে দিতে হবে যেখানে পানি না পড়ে, ঝর্ণার পানি এসে না পড়ে সেই জায়গাটায় লাইটের স্থাপন করতে হবে। আর যদি দেওয়া পিছনের দিকে যেই এক্সস্ট ফ্যানের লাইন থাকে তাহলে এক্সস্ট ফ্যানের জন্য লাইন দিতে হবে। এখানে লাইটের গ্রুপটা কেটে একটু অন্যদিকে দেওয়া হয়েছে যাতে ঝর্ণার পানি লাইটের দিকে আসতে না পারে। তো এক ভিডিওতে তো সব কিছু বলা যায় না, সব ধরনের কথাবার্তা বা সব ধরনের কাজ এক বিল্ডিংয়ে থাকে না। তো এই বিল্ডিংয়ে যতটা আমি পারি ততটা আপনাদেরকে বলবো। তো বিল্ডিংয়ের সিস্টেম, রুমের সিস্টেম সবগুলো একই। ব্যালকনিতে একটা লাইট থাকে। আর এসি লাইন সব রুমে হয় না, কিছু কিছু রুমে এসি লাইন হয়ে থাকে। আর সুইচ বোর্ড থাকে দরজার পাশে, তিন পাশের ওয়ালের সুবিধা মতো তিনটা লাইটের ব্যবস্থা করে রাখতে হবে। যে কটা লাইট ব্যবহার করবে তাতে সমস্যা নাই। আর একটা রুমে একাধিক পাওয়ার সকেট ব্যবহার করা যেতে পারে যে কোনো চার্জিং সিস্টেমের জন্য। আমরা এখানে প্রত্যেকটা রুমে একটা করে পাওয়ার সকেট এক্সট্রা ব্যবহার করেছি। সুইচ বোর্ডের সাথে তো একটা পাওয়ার সকেট থাকবে, সেটা ছাড়াও আরেকটা সকেট আমরা যে কোনো জায়গায় ব্যবহার করে থাকি। সুইচ বোর্ডটা থাকছে দরজার একবারে সাথে, যাতে দরজা খুলেই সুইচটা ব্যবহার করা যায়। তো এখানে আমরা আরেকটা পয়েন্ট ব্যবহার করেছি, এখানে একটা ডিশ লাইন আর একটা পাওয়ার সকেটের জন্য এখানে পয়েন্ট হবে। তো ডিশ লাইনের তারটা আমরা গ্রুপ করে ফ্লোরে নামাই দিছি, ফ্লোর দিয়ে বাকি কাজটা করা হবে। আর যাদের ওয়াইফাই লাইন থাকে ওয়াইফাইয়ের জন্য একটা সকেট আপনারা ব্যবহার করতে পারেন উপরে 7 ফিট লেভেলে। তো মেজারমেন্ট কিভাবে করবেন, কোথায় কত ফিটে লাইট পয়েন্ট বা পাওয়ার সকেট ইত্যাদি যে কোনো মাপকাঠির জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর শেষে সেটা দিয়ে রাখবো, চাইলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে
মাঝখানের যে হল রুমটা থাকে, ডাইনিং বা ডাইনিং যেটা বলেন, তো এখানে ডিবিটা থাকছে। আর ডিবির এখানে যে লাইনগুলো আছে, এখানে একটা সুইচ বোর্ড আছে এই রুমের জন্য, এখানে কন্ট্রোল হবে। আর ডিবিটা আমরা রেখেছি যাতে এগুলো ছাদ ওয়ারিং করার সময় পুরোটা সিস্টেম করে রাখতে হয় যেখানে যেগুলো হবে, আর যদি ওয়ারিং চেঞ্জ হয় তাহলে ঝামেলা হয়ে যায়। আর এইদিকে একটা আমরা চকেট ব্যবহার করেছি, এখানে ডাবল চকেট একটা, এখানে যদি আইপিএস বা ফ্রিজ বসায় তাহলে এখান থেকে লাইনগুলো নিতে পারবে। আর এখানেও সেম সিস্টেম, 3 ওয়ালে 3টা লাইট দেওয়া হয়েছে। আর কলিং বেলের ব্যবস্থাটাও আপনারা করে রাখবেন, যেখানে আর কি কলিং বেলটা রাখলে সব রুম থেকে শোনা যাবে। তো কলিং বেলের সুইচটা বাইরের দিকে থাকছে, দরজার বাইরের দিকে, এখান থেকে প্রেস করলে যাতে সবাই শুনতে পায় সেই অবস্থানে কলিং বেলের ব্যবস্থাটা করতে হবে। তো আমরা দিয়ে থাকি এটা, বা যেই রান্নাঘর আছে রান্নাঘরের ওয়ালে দিয়ে থাকি যাতে রান্নাঘরের লোক থাকে সব সময়, রান্নাঘর থেকে সব দিকে যাতে আলোটা কলিং বেলের আওয়াজটা পায় সেটা। তো রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের উপর দিয়ে লাইনগুলো নামছে, আমরা ওয়ালের অপর পাশ দিয়ে লাইনগুলো নামাইছি, কারণ এই পাশে একটা শেল আছে, সেজন্য শেলটা আমরা আর ভাঙতে চাই নাই, অপর পাশ দিয়েই নামাইছি। আর রান্নাঘরে চাইলে 2টা লাইট দেওয়া যেতে পারে, ওয়ালে একটা ছাদে একটা, অথবা ওয়ালে 2টা দিতে পারেন সুবিধা মতো। আর এখানে একটা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে অ্যাডজাস্ট ফ্যান লাগানোর কথা আছে, সেজন্য আমরা একটা এখানে গ্রুপ করে রাখছি। যদি অ্যাডজাস্ট ফ্যান লাগায় তাহলে কানেকশন থাকবে, আর না লাগাইলে এখানে কানেকশন থাকবে না। তার টেনে রাখবো, কারণ অ্যাডজাস্ট ফ্যান যে কোনোভাবে ব্যবহার করতে পারে। আর যদি রান্নাঘর একটু সাইজে বড় হয় তাহলে এখানে এক্সট্রা পাওয়ার সকেট ব্যবহার করা যেতে পারে শেলের নিচে বা শেলের কাছে, যাতে সেখানে রেখে ইলেকট্রিক্যাল কোনো ডিভাইস যন্ত্রপাতি চালাইতে পারে, রাইস কুকার, জুস মেকার, এগুলো। তো আমরা প্রত্যেকটা রুমই ঠিকঠাকভাবে ওয়্যারিং করেছি, এখানে যেরকম আর কি বরাদ্দ হয়েছে। 2টা ইউনিট সেম, একই সিস্টেমে 2টা ইউনিটে ওয়্যারিং করা হবে। তো আমরা এক পাশের পাইপ ওয়্যারিং শুরু করে দিয়েছি, 3 পাশে 3টা লাইট, আর একদিকে সুইচ বোর্ড থাকবে। সুইচ বোর্ডটা এমন জায়গায় দিতে হবে যাতে সেটা সহজেই ব্যবহার করা যায়, এমন জায়গায় দিবেন না যাতে সুইচ বোর্ডের দিকে যেতে যেতেও হয়রান হয়ে যেতে হয়। আর একটা কথা, এখানে যদি টয়লেটের ভিতরে লাইট দেওয়া হয়, লাইটটা শেল থেকে একটু নিচে দিবেন যাতে লাইটটা লাগানোর সময় কোনো ঝামেলা না হয়। আর সবগুলো ওয়ারিং ঠিকঠাক মতো করা হয়েছে। এই ধরনের ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এ পর্যন্তই।